আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বরবটির একটা দুর্দান্ত রেসিপি করতে চলেছি। এর আগের দিনে ভর্তা রেসিপিটা তো সবাই অনেক পছন্দ করেছেন। ইভেন আমাদের বাসাতেও সবাই অনেক পছন্দ করেছে। আমার শ্বশুর তো বলেই রেখেছে বরবটির সময় আমাকে কিন্তু মাঝে মধ্যেই এই রেসিপিটা করে খাওয়াবা। আর আমার বাচ্চাও খেতে পারে না, তারপরেও কিন্তু সে ভর্তাটা অনেক মজা করে খেয়েছে। তো যাই হোক, তারপরেও তার অনেক বেশি রিকোয়েস্ট ছিল এই রেসিপিটা যেন আমি আরও একবার করে দিই। তো আলহামদুলিল্লাহ তার ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার তাকে করে খাওয়াবো। যেহেতু সবজি বাচ্চারা খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিগুলো করাই যায়। তো যাই হোক, আমি কিন্তু বরবটিগুলো প্রথমেই কেটে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু আমার বরবটির ভর্তাটা দেখে নিতে পারেন, অনেক মজার হয়েছিল আর অনেক সহজেই কিন্তু তৈরি করা যায়। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপরে এই যে আমি বরবটিগুলো কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে দিয়ে ধুয়ে নিলাম। এবারে চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানির ভেতরে দিয়ে দিচ্ছি আমি এখানে বরবটি কেটে রাখাগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আমি সুন্দর মতো এটা সেদ্ধ করে নেব। অবশ্যই মনে রাখবেন ভর্তার জন্য কিন্তু 100% সেদ্ধ করতে হয়, কিন্তু আমি যে স্ন্যাক্স রেসিপিটা তৈরি করব এটার জন্য কিন্তু 80% করতে হবে। অবশ্যই 80% না হলে কিন্তু আপনার এই স্ন্যাক্স রেসিপিটা একদমই ভালো হবে না। তো এই যে আমি কিন্তু অর্ধেকটা তুলে নিচ্ছি আর বাকি অর্ধেকটা যেহেতু ভর্তা তৈরি করব এজন্য এটা আমি আরও সেদ্ধ করতে দিলাম। আর বাইরে এখন বৃষ্টি সবসময় হচ্ছে, সবসময় বৃষ্টির সময় কিন্তু যে কোনো ধরনের নাস্তা সন্ধ্যার সময় খেতেই মন চায়। তো আমি এই দিকে তৈরি করে নিচ্ছি, আপনারাও কিন্তু তৈরি করে নেবেন। এবারে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, হাফ কাপ নিয়েছি বেসন, হাফ চা চামচ নিয়েছি আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি আমি 1 চা চামচ কালো জিরা, পরিমাণ মতো লবণ। আর আমার যেন এটা অনেকক্ষণ যাবৎ ক্রিস্পি থাকে এর জন্য দিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা, আর দিয়েছি একটা ডিম দিয়ে পরিমাণ মতো পানি নিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। অনেক বেশি কিন্তু নরমও হবে না, অনেক বেশি শক্তও হবে না। আপনারা কিন্তু ব্যাটারটা দেখে বুঝে নেবেন এটা কেমন। ওই যে আমরা বেগুনি তৈরি করতে যেমন ব্যাটারটা তৈরি করি ঠিক তেমনই কিন্তু ব্যাটার, খুব একটা পাতলা হবে না। আর আমি বরবটিগুলো কিন্তু দেখুন সুন্দর করে তুলে স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি যেন আমার পানিটা সুন্দর মতো শুষে নেয়, পানি ছাড়াই যেন সুন্দর মতো থাকে। আর এদিকে আমার কিন্তু ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এবারে এই সব বরবটিগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব এবং সুন্দর করে ব্যাটারের মধ্যে এগুলো আমি মাখিয়ে নেব। এত সুন্দর করে মাখিয়ে নেব যেন পুরো বরবটিগুলো সুন্দর করে কভার হয়ে যায়। এই রেসিপিটা আপনারা বাসায় একবার বাচ্চাদেরকে তৈরি করে দিবেন, দেখবেন বাচ্চারা কিন্তু বরবটির ফ্যান হয়ে যাবে। আর বরবটি কিন্তু বাচ্চারা সচরাচর এমনিতেই খেতেই চায় না, আমার বাচ্চা তো এমনিতে কখনোই খায় না। তো বাচ্চা যেহেতু খায় না এর জন্য বিভিন্ন রকম ট্রিক্স কিন্তু ফলো করাই লাগে। এই যে দেখুন আমি কিন্তু মাখিয়ে নিয়েছি, ওই যে বললাম যে 80% সেদ্ধ না করলে কিন্তু এটা একদমই ভেঙে যাবে, এই জন্যই কিন্তু বলেছিলাম। তো যাই হোক, আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে আমি তেলটা সামান্য একটু গরম করে নিয়েছি, একদম পুরো হাই হিট করা যাবে না, এটা মিডিয়াম টু লো হিটে। এখন একটা একটা করেও দিতে পারেন, বেশি করেও দিতে পারেন, তবে একটু চেষ্টা করবেন যেন প্রত্যেকটা বরবটি একটা একটা হয়ে থাকে, তাহলে কিন্তু অনেক বেশি মজার হবে। তো আমি একটা একটা করেও দিয়ে দেখালাম এবং আপনাদেরকে বেশি করেও দেখিয়েছি। বেশি করে দিলেও যেন একটু চারিদিকে একটা একটা করে ছড়িয়ে দেবেন, দিয়ে এটা এপিঠ ওপিঠ সুন্দর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাই বলে খুব লাল লাল করেন না যেন এটা একদম তিতা হয়ে যায়। তো একটু ক্রিস্পি টাইপের করে নিতে হবে। আপনারা তো অবশ্যই বাসায় করেন, দেখে বুঝতে পারছেন আমি কেমন করে ভেজে নামিয়ে নিয়েছি, একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সুন্দর করে তুলে নিচ্ছি আর বাকিগুলোও দিয়ে দিচ্ছি। এদিকে আমার ছেলে বারবার এসে বলছে তুমি যেন কি আমার জন্য তৈরি করছো, কখন দিবা। তো আমাকে অস্থির করে দিয়েছে। আর এই যে তৈরি হয়ে গেছে কিন্তু আমার বরবটির সুন্দর সুন্দর কুরকুরে রেসিপি। তো আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।